পিএস এডুকেশনের পক্ষ থেকে আরেকবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সংস্কৃতের এমসিকিউ এর যে প্রশ্নগুলি ছিল তার একটি ভিডিও বানিয়ে দিয়েছি, এবং এখন যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার উপর ভিত্তি করে এই ভিডিওটি। যদি আগের ভিডিওটি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে শেয়ার করো, যাতে তারাও এই সুযোগ সুবিধাটা নিতে পারে। তো চলো বেশি দেরি না করে আজকের যে এসিকিউ প্রশ্ন তার উত্তরগুলি নিয়ে আলোচনা করা হবে। এবং এমসিকিউর যে তোমাদের সংস্কৃত সাহিত্যের পাঠটি আছে এবং নাটকটি আছে সেটি কিন্তু করে দেওয়া হয়নি, ওটি কিন্তু ইতিমধ্যেই আপলোড দেওয়া হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, নিয়ে চলে এসেছি স্ক্রিনে, প্রশ্নগুলি দেখে নাও। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু তোমরা জানো প্রত্যেকেই, আর্যভট্ট বর্ণনম যে তোমাদের গল্পটি রয়েছে সেখান থেকে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম লিখো। তো ত্রিবিক্রম ভট্টের দুটি যে বিখ্যাত কৃতি, তো তার মধ্যে হলো একটি নলচম্পু ও অপরটি হলো মাদালাসা চম্পু। তারপর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাংখ্যের ভূত বিকারবাদ কী। তো এর উত্তরটি হয়ে যাবে সাংখ্যের ভূত বিকারবাদের মধ্যে পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ, এগুলি হচ্ছে সাংখ্যের ভূত বিকারবাদের মধ্যে অন্তর্গত। এরপর 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নাকলোক শব্দের অর্থ কী। তো এর উত্তরটি হয়ে যাবে নাকলোক শব্দের অর্থ হলো স্বর্গলোক। এরপর 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। এর উত্তরটি হয়ে যাবে আর্যবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। এর আগে আমাদের এমসিকিউ পার্টটি রয়েছে ভিডিওতে, তোমরা প্রত্যেকে দেখে নেবে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এই ধরনের প্রশ্নগুলি বেশি বেশি করে পরীক্ষায় এসেছে এবং আসারও সম্ভাবনা আছে। তো দেখো, এখানে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে। এর উত্তরটি হয়ে যাবে আর্যাবর্তের মানুষ স্বর্গে অবস্থিত দেবতাদের উপহাস করে বা কুল শ্রেষ্ঠ ব্যক্তিদের উপহাস বা করে থাকে। এরপরে 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যক্ষরা কার অনুচর। তো এর উত্তরটি হয়ে যাবে যক্ষরা কুবেরের অনুচর। আর এসিকিউ প্রশ্ন মাত্র 25টা নিয়ে চলে এসেছি, তার মধ্যে আশা রাখছি এই 25টার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্যাবর্ত বর্ণনম এ কোন কোন নদীর নাম পাওয়া যায়। তো দেখো, আমরা এখানে প্রত্যেকেই জানি এখানে দুটি নদীর নাম আছে, একটি হলো গঙ্গা এবং অপর একটি যে শাখা রয়েছে তার নাম হলো চন্দ্রভাগা। এরপর 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বনে কতজন চোর এসেছিল। এর উত্তরটি হবে বনে 40 জন চোর এসেছিল। এরপর দেখো, 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কৈশ্যপ কীভাবে ধনী হয়েছিল। তো আমরা প্রত্যেকেই জানি বনগত গুহা যে গল্পটি রয়েছে, কৈশ্যপ হঠাৎ করে ধনীতে পরিণত হয়েছিল, তার কারণটা আমরা প্রত্যেকেই জানি, তবুও একবার বলে দিই। কৈশ্যপ এক মহাধনবান ব্যক্তির কন্যাকে বিবাহ করেছিল, যার কারণে সে দ্রুত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। এরপর 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কী দেখতে পেল। তো এর যে উত্তরটি সেটি হবে সোনা রূপার বাট সে দেখতে পেয়েছিল। প্রথমত সে দরজা খোলার মন্ত্রটি মুখস্থ করেছিল, মুখস্থ করার পর সেটি সে দরজার কাছে বলেছিল, এবং দরজা যখন খুলেছিল তখন সে খোলার পর সোনা বা রূপার এইসব বাটগুলি তারা সে দেখতে পেয়েছিল। দেখো, এবার 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বনগতা গুহা পাঠ্যাংশ থেকে গাধা শব্দের দুটি প্রতিশব্দ লিখো। তো তোমরা এইভাবে লিখবে, বনগত গুহা পাঠ্যাংশ থেকে গাধা শব্দের দুটি প্রতিশব্দ হলো গর্ধব এবং রাসব। এবার দেখো, 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত আছে। তো আমরা প্রত্যেকেই জানি, যারা হিন্দু পরিবার থেকে আমরা দেখছি ভিডিওটি, তার প্রত্যেকেই জানি যে গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত। এখানে দেখো, উত্তরটি হচ্ছে নিগমে বা বেদাদি শাস্ত্রে গঙ্গা জলের মহিমা খ্যাত। এরপর দেখো, 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জঠর শব্দের অর্থ কী। জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। এরপর দেখো, 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গঙ্গার দুটি প্রতিশব্দ লিখো। তো গঙ্গার অনেক প্রতিশব্দ রয়েছে, এখানে আমরা গঙ্গোত্তরোত্তম যে কবিতা রয়েছে সেখান থেকে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে তোমরা যে যে প্রতিশব্দগুলি মনে রেখেছো তারা সেগুলোও লিখতে পারো। আবার এখানে দেখো, আমি দুটি লিখেছি, একটা হচ্ছে অলকানন্দা ও জাহ্নবী। এরপর দেখো, 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুনিবর কন্যে। এখানে মুনিবর বলতে বোঝানো হয়েছে জহ্নুমণিকে, যে কিনা তার কান থেকে গঙ্গাকে জন্ম দিয়েছিলেন। তো এর প্রসঙ্গে একটি বড় গল্প আছে। তো দেখো, এবার 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী। দেখো, এখানে
এর উত্তরটি হয়ে যাবে কর্মেন্দ্রিয় 5টি, এবং এগুলো হলো হস্ত, পদ, পাক, পাউ, উপস্থ। এই যে 5টি এগুলি হলো কর্মেন্দ্রিয়। এবং এখানে আমরা জ্ঞানেন্দ্রিয়টা প্রত্যেকেই জানি, যদিও এখানে আমি দিইনি। জ্ঞানেন্দ্রিয়টা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যেগুলি আছে এটি পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ছে, এবং কর্মেন্দ্রিয় 5টি এখানে দেওয়া আছে। এরপর 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গীতায় কয়টি শ্লোক আছে? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে গীতায় 700টি শ্লোক আছে, এবং এর অধ্যায় সংখ্যা কত? এবং অধ্যায় হচ্ছে 18টি আছে। এরপর দেখো 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, রাজার বিয়ের আর কতদিন বাকি? তো এর উত্তরটি হয়ে যাবে 4 দিন বাকি। রাজার বিয়ের আর কতদিন বাকি ছিল? তাহলে রাজার বিয়ের আর 4 দিন বাকি ছিল। এরপর 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল? তো এর উত্তরটি হয়ে যাবে কনক লেখার। তাহলে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল? এর উত্তরটি হয়ে যাবে কনক লেখার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কুহু শব্দের 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কুহু শব্দের সংস্কৃত প্রতিশব্দ লিখো। তো দেখো এর উত্তরটি হয়ে যাবে কুহু শব্দের অর্থ অমাবস্যা, এবং সংস্কৃত প্রতিশব্দ হলো দর্শ। এরপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লিখো। তো দেখো এখানে একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হলো উরুভঙ্গ। এটি কিন্তু তোমাদের সংস্কৃত সাহিত্যের যে ইতিহাস আছে সেখান থেকে। এরপর দেখো 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শূদ্রকের লেখা নাটকের নাম কি? দেখো একটি নাটকের নাম, তো এখানে আমি যেটি বেছে নিয়েছি সেটি হলো মৃচ্ছককটি। এরপর দেখো 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেঘদূতের নায়ককে। এখানে মেঘদূত নায়ককে এরকম লেখা আছে। তো এখানে দেখো আমরা জানি প্রত্যেকে মেঘদূত যে নাটক বা গল্প যাই বলো না কেন, তার যে নায়ক আছে সে নায়ক হলো যক্ষ, এবং নায়িকা হিসেবে আমরা যক্ষের যে প্রিয়া তাকে আমরা ধরে নিতে পারি। এরপর দেখো 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? তো এর উত্তরটি যাবে আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। এরপর 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বরাহমিহির এর দুটি প্রধান গ্রন্থের নাম লিখো। তো দেখো বরাহমিহিরের যে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ তার মধ্যে পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা এবং বৃহজ্জনাতক এটাও কিন্তু হয়। তো দেখো এখানে দুটো তোমরা লিখবে। এই যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির মধ্যে আশা রাখছি তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।